বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে সেখানে আছো ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় হলো সংজ্ঞা। আমরা আজকে সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সংজ্ঞা কি, কাকে বলে, সংজ্ঞা সম্পর্কে যুক্তিবিদদের মতামত নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগেই ক্লাসে জেনেছ যুক্তিবিদ অ্যারিস্টটল, যাকে যুক্তিবিদ্যার জনকও বলা হয়, তার বিধেয়কের তালিকায় এই সংজ্ঞাকে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বিজ্ঞানের শুরু এবং শেষ থেকে সংজ্ঞাটিকে এক অতি উচ্চ মর্যাদা দান করেন। তিনি মনে করেন প্রতিটি বৈজ্ঞানিক অনুসন্ধানে আমরা সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান নিয়ে কাজ শুরু করি। আমরা যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে যে কোনো বিষয়ের উপরেই প্রাথমিক যে জ্ঞান নিয়ে কাজ শুরু করি, এই জ্ঞানটা মূলত আমরা সংজ্ঞা থেকে পেয়ে থাকি। আর এই কারণেই অ্যারিস্টটল সংজ্ঞাকে এত মর্যাদা দিয়েছেন, দান করেছেন। তবে এই প্রাথমিক জ্ঞান, আমরা যে জ্ঞানটা পেয়ে থাকি, এই প্রাথমিক জ্ঞান যে সবসময় নিশ্চিত হয় এমন না। কখনো কখনো সেটা অনিশ্চয়তাও হয়ে থাকে। বৈজ্ঞানিক অনুসন্ধান সম্পূর্ণ হবার পর আমরা যখন সংশ্লিষ্ট বিষয়ের গুরুত্ব বৈশিষ্ট্য সম্পর্কে জানি, তখন আমরা বিষয়টিকে যথাযথভাবে সংজ্ঞায়িত করি। তাহলে আমরা কি দেখলাম? যে বৈজ্ঞানিক অনুসন্ধান সম্পূর্ণ হবার পর সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই সম্পর্কে জানি, তখন আমরা বিষয়টিকে যথাযথভাবে সংজ্ঞায়িত করি। বিজ্ঞান ছাড়াও এই যে বিজ্ঞানের সংজ্ঞার গুরুত্বটা কতটা, সেটা অ্যারিস্টটল যেভাবে বর্ণনা করেছেন, পাশাপাশি এটাও তিনি বলেছেন যে এই বিজ্ঞান ছাড়াও যুক্তিবিদ্যায় সংজ্ঞার গুরুত্ব আরও অনেক বেশি।
বিভিন্ন তিনি বলেন বিভিন্ন যুক্তিতে যুক্তিবাক্যর অংশ হিসাবে ব্যবহৃত যে পদ সমূহের সুনির্দিষ্ট সুস্পষ্ট অর্থ জানা না থাকলে যুক্তির প্রয়োগ যথার্থ হয় না। আমরা দেখলাম তাই যুক্তির যথার্থ প্রয়োগের স্বার্থেই পদের সংজ্ঞা বিষয়ক আলোচনা একান্তই অপরিহার্য। তাহলে আমরা প্রাথমিকভাবে সংজ্ঞার সম্পর্কে কিছুটা ধারণা পাইলাম। সংজ্ঞার কি? কোনো পদের পূর্ণ যথার্থের সুস্পষ্ট ভাবে বর্ণনা করাকেই সংজ্ঞা বলে। যে কোনো বিষয়ের যে কোনো পদের পূর্ণ যথার্থ, আমরা তো আগের ক্লাসে তোমাদের প্রথম পত্রে যথার্থ এবং ব্যক্তত্ব নিয়ে আলোচনা করেছিলাম। যথার্থ কী এবং ব্যক্তত্ব কী? যথার্থ হচ্ছে গুণের দিক, আর ব্যক্তত্বটা হচ্ছে পরিমাণগত দিক। তাহলে আমরা যথার্থ এবং ব্যক্তত্ব সম্পর্কেও আবার জানলাম। তো এখানে তাই বলা হয়েছে কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করাকেই সংজ্ঞা বলে। সংজ্ঞা দানের উদ্দেশ্য হল কোনো পদের অর্থকে পরিষ্কারভাবে ব্যক্ত করা। অর্থাৎ যে কোনো বিষয় যে কোনো গুণ সম্পর্কে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা, ব্যক্ত করাই হলো সংজ্ঞা। এই সংজ্ঞা সম্পর্কে যুক্তিবিদ ফাউলার বলেন, একটি সংজ্ঞা হচ্ছে একটি পদের যথার্থর বিশ্লেষণ। একটি সংজ্ঞা হচ্ছে একটি পদের যথার্থর বিশ্লেষণ। একে সবসময় একটি যুক্তিবাক্যর আকারে প্রকাশ করা যায়। যার মধ্যে সংজ্ঞেয় পদটি উদ্দেশ্য এবং বিশ্লেষণ পদটি বিধিও গঠন করা হয়। তাহলে আমরা পদের সংজ্ঞা কি কিছুটা ধারণা পাইলাম। তোমরা আগামী ক্লাসে পরবর্তী আলোচনা করব সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি
বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনলাইন ক্লাসগুলো ভালো মতো দেখবা। আশা করি তোমরা ভালো থাকো। খুদা হাফেজ। আজকের মতো।